স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাম্মী আক্তার সুমি। নওগাঁয় পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ উদ্যোগে ট্রাক সেলের মাধ্যমে সুলভ মূল্যে খাদ্যপণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। আজ সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সংশ্লিষ্টরা বলেন, রমজানে নিত্যপণ্যর বাজার স্থিতিশীল রাখতে 450 টাকা মূল্যের বিনিময়ে একটি প্যাকেজে 2 লিটার সয়াবিন তেল, 2 কেজি মসুর ডাল, 1 কেজি চিনি ও 1 কেজি ছোলা বিক্রির উদ্যোগ গ্রহণ করে টিসিবি। শুক্রবার ব্যতীত 28 মার্চ পর্যন্ত এভাবে প্রতিদিন পণ্য বিক্রি চলবে। নওগাঁ শহরে প্রতিদিন 2000 সাধারণ ভোক্তা এই সুবিধা পাচ্ছেন। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় প্রতিদিন জেলা শহরে 5টি এবং এভাবে পর্যায়ক্রমে মোট 21টি উন্মুক্ত স্থানে ট্রাক সেলে পণ্য বিক্রি করা হবে। কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কঠোরভাবে তদারকি করা হচ্ছে। উদ্বোধনকালে নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদিন ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের কাজীপুরে পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শুরু করেছে উপজেলা প্রশাসন। আজ উপজেলার সোনামুখী বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার আইন অনুযায়ী সোনামুখী বাজারে একজন মশলা ব্যবসায়ীকে 300 টাকা ও সবজি বাজারে 5 জন 500 টাকা করে জরিমানা করা হয়েছে। অভিযান শেষে কাজীপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেওয়ান আকরামুল হক বলেন, রমজান উপলক্ষে বাজার পরিস্থিতি ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এ অভিযান চলমান থাকবে। নওগাঁয় 25শে মার্চ গণহত্যা দিবস পালন ও 26শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 2025 যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সভায় 25শে মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষে শহীদদের স্মরণে আলোচনা সভা ও স্মৃতিচারণ, আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী, বিশেষ মোনাজাত প্রার্থনা, 1 মিনিট ব্ল্যাকআউট কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহরের মুক্তির মোড় শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, জেলা স্টেডিয়াম মাঠে জাতীয় পতাকা উত্তোলন, সমাবেশ ও কুচকাওয়াজ, সকল মসজিদ, মন্দির ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা, মুক্তিযুদ্ধের ওপর নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী সহ বিশেষ কিছু কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ভূগর্ভস্থ পানির যোগান কমে আসায় রাজশাহী অঞ্চলের 8 উপজেলায় বোরো চাষে কৃষকদের নিরুৎসাহিত করছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ। তবে ওই সব এলাকায় খরা মৌসুমে ধানের বদলে রবি শস্য চাষ করতে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। এ নিয়ে শুনুন আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার প্রতিবেদন। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর 8 উপজেলার দিনকে দিন পানির স্তর নিচে নেমে যাচ্ছে। এমন পরিস্থিতিতে এসব এলাকায় বোরো চাষে নিরুৎসাহিত করছে বিএমডিএ। চলতি মৌসুমে ওই 3 জেলার 8 উপজেলায় 40,000 হেক্টরের বেশি জমিতে বোরো ধান চাষ করতে পারবেন না কৃষকরা। তাই রবি শস্য চাষের দিকে ঝুঁকেছেন তারা। পাতালের পানির নাকি অভাব অনটনের জন্য এই আপনার চৈতালি ফসল করা হচ্ছে, আর আপনার এই যে চৈতালি ধানটার করা যাচ্ছে না, মানে পানির সংকটের জন্য। বড়তে ধরেন যে 10-12 বার পানি লাগে, তারপরে ধরেন যে পরিশ্রম বেশি করতে হয়। একটা গমে 1-2টা ছেঁচ দিয়েছে, সেই সাথে একটা ছেঁচ দিয়েছে, হয়ে গেছে। বাদ দেয়া গম, শস্যা, মসুরি, মটর এগুলা, কিন্তু গম আর শস্যটা বেশি আর কি। বিএমডি এর তথ্য অনুযায়ী রাজশাহীর গোদাগাড়ী ও তানোর, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একাংশ, নাচল, গোমস্তাপুর এবং নওগাঁর সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলা সবচেয়ে বেশি পানির সংকটে পড়েছে। তাই সংকট মোকাবেলায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএমডি এর চেয়ারম্যান এম আসাদুজ্জামান। বোরোতে যেহেতু এটা ক্রিটিক্যাল, এটা সবাই একসাথে করতে, যার জন্য আমরা চাই যে একটু যেন এখানে এই 8টা উপজেলায় একটু যেন দেখে চলে, কারণ সমস্যা যেন না পড়ে। কারণ ধানে পানি লাগে অনেক বেশি, ধানে লাগে কার্ডের সিস্টেমে 12 থেকে সর্বোচ্চ 18 বার। তো আমরা ওই দিকে কৃষক এখন কিন্তু অনেক পয়সা, তারা কিন্তু সাবধান। আপনি কিছু কিছু উপজেলাতে দেখবেন যে
পানি কত কম ব্যবহার হচ্ছে এবং তারা ভালো ফসল পাচ্ছে। 2018 থেকে 2021 সালের মধ্যে পরিচালিত সরকারি গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং এর সমীক্ষা বলছে, গত 3 দশকে এই অঞ্চলে গড়ে ভূগর্ভস্থ পানির স্তর 8 থেকে 18 মিটার নেমে গেছে। জিয়াউল গনি সেলিম, জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে রাজশাহী পুঠিয়া উপজেলার বানেশ্বর হাটে এক ইজারাদারকে জরিমানা করা হয়েছে। গতকাল পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য নিয়ন্ত্রণে বানেশ্বর বাজারের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 30.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 19%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে 6টা 12 মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 5টা 3 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 5 মিনিটে।